আঁধারের ক্যানভাস পর্ব ১ নিথর তুলির রহস্য। বর্ণনাকারী শহরের কোলাহল থেকে দূরে পুরনো গলিটার শেষ মাথায় একটা নিভৃত স্টুডিওতে বাস করতেন বিখ্যাত চিত্রশিল্পী অর্ণব সেন। তার তুলির ছোঁয়ায় যেন প্রাণ পেত ক্যানভাসের নির্জীব রং। শিল্পমহলে তার সুনাম ছিল আকাশচুম্বী, কিন্তু আজ তার স্টুডিওতে নেমে এসেছে এক অস্বাভাবিক নীরবতা। সময়টা ছিল গভীর রাত, যখন শহরও ঘুমে ঢলে পড়ে। বর্ণনাকারী সেদিন গভীর রাতে স্টুডিওর দরজা ভেঙে ভেতরে ঢোকেন ইন্সপেক্টর রফিক। খবর পেয়েছিলেন অর্ণব সেন আর নেই। ঘরের ভেতরটা ছিল শিল্পীর আপন প্রতিচ্ছবি, চারিদিকে ছড়ানো রং, অর্ধসমাপ্ত ক্যানভাস আর তুলির বাক্স, কিন্তু সবকিছুর মাঝে একটা গা ছমছমে নিস্তব্ধতা। অর্ণব সেনের নিথর দেহটা পড়েছিল তার প্রিয় ইজেলের সামনে, ডান হাতে শক্ত করে ধরা ছিল একটা আধপোড়া তুলি। ইন্সপেক্টর রফিক নিজেই বিড়বিড় করে, অর্ণব সেন খুন নাকি আত্মহত্যা? এই ঘরটা তো যেন নিজের গল্প বলছে। বর্ণনাকারী টেবিলের ওপর একটা আধখোলা রঙের টিউব পড়েছিল, আর তার পাশেই একটা ভাঙা গ্লাস। রফিকের চোখ গেল ইজেলের ক্যানভাসের দিকে। একটা অসম্পূর্ণ ছবি, কিছু বিমূর্ত রেখা আর গাঢ় রঙের ছোপ, যা দেখে মনে হচ্ছিল শিল্পী হয়তো তার শেষ মুহূর্তের অস্থিরতাকেই ক্যানভাসে আঁকতে চেয়েছিলেন। ছবিটা যেন অর্ণব সেনের শেষ সংগ্রামকে ফুটিয়ে তুলছিল। ইন্সপেক্টর রফিক ক্যানভাসের সামনে ঝুঁকে, বাহ, কি নিপুণ কাজ, কিন্তু এই বিমূর্ত ছবিটা যেন কিছু বলতে চাইছে। বর্ণনাকারী রফিক ভালো করে ঘরটা পর্যবেক্ষণ করছিলেন। দেয়ালে ঝোলানো অন্য সব ছবির দিকে তার চোখ পড়ল। অর্ণবের আঁকা ছবিগুলো বেশিরভাগই ছিল পরিচিত মুখ, শহরের গণ্যমান্য ব্যক্তি অথবা প্রকৃতির স্নিগ্ধ দৃশ্য, কিন্তু একটা ছবি তাকে হঠাৎ করে থামিয়ে দিল। এটা ছিল একটা নিচু আলোর প্রতিকৃতি, একজন অপরিচিত মানুষের মুখ, যার চোখে মুখে এক ধরনের চতুরতা। এই ছবিটি যেন অন্যগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। ইন্সপেক্টর রফিক সহকারীর উদ্দেশ্যে, এই ছবিটা সরান্ত, মনে হচ্ছে এর পেছনে কিছু আছে। বর্ণনাকারী ছবিটা সরাতেই দেয়ালের এক কোণে রফিকের চোখ পড়ল। সেখানে ধুলোর আস্তরণের ওপর একটা অস্পষ্ট হাতের ছাপ। সাধারণ হাতের ছাপ নয়, যেন কেউ ভিজে হাতে ছুঁয়ে গিয়েছিল। ছাপটা ভালো করে দেখতেই রফিক চমকে উঠলেন। এই ছাপটা অর্ণব সেনের দেহের পাশে পড়ে থাকা তুলির রঙের সাথে হুবহু মিলে যাচ্ছে, অর্থাৎ খুনি হয়তো সেই একই রঙে হাত ডুবিয়ে এসেছিল। ইন্সপেক্টর রফিক আশ্চর্য হয়ে, এটা কি খুনি নিজেই নিজের চিহ্ন রেখে গেছে, নাকি এটা কোনো ভুল সংকেত? বর্ণনাকারী রফিকের অভিজ্ঞ মন বলছিল, এটা কোনো সাধারণ খুন নয়, হয়তো এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য, যা অর্ণব সেনের তুলির মতোই জটিল। তিনি আরও কিছু খোঁজ করার জন্য নিচে মেঝেতে বসতেই তার হাতে একটা ছোট চকচকে জিনিস লাগলো। সেটা তুলে নিলেন রফিক। ওটা একটা ছোট ব্রোঞ্জের লকেট, যেটা সাধারণত পুরনো কবজি বন্ধনী বা চাবির রিংয়ে দেখা যায়। লকেটটার একপাশে খোদাই করা ছিল একটি ছোট প্রতীক, একটি প্যাঁচা, আর তার নিচে একটি অস্পষ্ট তারিখ, 15 জুন। ইন্সপেক্টর রফিক লকেটটা হাতে নিয়ে চিন্তিত স্বরে, 15 জুন, আজ তো 14 জুন। তাহলে এই লকেটটা এখানে কেন? এটা কি খুনি ফেলে গেছে, নাকি অর্ণব সেন নিজেই কিছু বলতে চেয়েছেন এই লকেটের মাধ্যমে? বর্ণনাকারী 15 জুন, আগামীকাল। এই তারিখের রহস্য কি? এই প্যাঁচার প্রতীক কিসের ইঙ্গিত? আর কে এই আঁধারের ক্যানভাসে এঁকেছে এই ভয়াবহ চিত্র? রহস্যের এই জট খুলতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী পর্বের কোনো আপডেট মিস না হয়। মনে রাখবেন, সেই রাতের ঝোড়ো হাওয়ায় শুধু ধুলো উড়ছিল না, আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস উড়ে গিয়েছিল, যা অর্ণব সেনের মৃত্যুর কারণ হতে পারে।